আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি দেখতে পাবেন। জানুয়ারি মাসের 25 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ধারাবাহিকভাবে ইউরোপে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা, যেটা 2026 সালেও অব্যাহত রয়েছে, যা সর্বশেষ বার্তাগুলোতে নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ। ইতালি দ্বীপ ল্যাম্পুদোসায় 61 জন অভিবাসী বিপদে পড়া অথবা নিখোঁজ হারিয়ে যাওয়ার 1 বছর পূর্তি চলছে, যেখানে 3 জনের মৃত্যু হয়েছিল, 2 বছর এক বয়সী যমজ বাচ্চা সহ, মানে দুজনেরই মৃত্যু হয়েছিল, যেখানে যমজ শিশু ছিল 2 জন। আর সেটির একটি উদযাপন লক্ষ্য করা গেছে ল্যাম্পুদোসা হটস্পটে। গত বছর এই সময়টাতেই এই দুর্ঘটনাটি ঘটেছিল, যেটার স্মৃতিচারণ করা হচ্ছে। কিন্তু এই তথ্যটি আমরা শেয়ার করছি এজন্যই, এই ঘটনা তারা স্মরণ করছে, শোক পালন করছে। অভিবাসী উদ্ধার, অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য কারোর মধ্যে কোনো আগ্রহ সৃষ্টি হয়েছে? আপনার কি মতামত কমেন্টস করে জানান। আমরা এর মধ্যে লক্ষ্য করেছি ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার বিভিন্ন দেশের সাথে আরো কঠিন চুক্তির শর্তে তাদেরকে টাকা বা সহযোগিতা করে যাচ্ছে। এদিকে লিবিয়ার অভিবাসীদের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের অভিযান, যেটা তীব্র থেকে তীব্র হয়েছে, সাম্প্রতিক সময় বিভিন্ন গ্রুপকেও টাকা দেওয়া হচ্ছে যারা লিবিয়ার ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, যেগুলো মাফিয়া গ্যাং বা আরো নানান কার্যক্রমের সাথে যুক্ত। আর এদেরকে টাকা দিয়ে মূলত অভিবাসীদেরকে ভয় দেখানো বা অভিবাসী বিরোধী কঠোর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যেটা লাইক তিউনিসিয়াতে বর্তমান চলমান রয়েছে। আর যে কারণে তিউনিসিয়ার স্পার্ক ব্যবহার করে ইতালিতে এখন আর শরণার্থী আসতে পারেন না। এদিকে লিবিয়া এবং যুক্তরাজ্য মানবিক সহায়তার একটি চুক্তির ফলাফল কাজ শুরু করেছে লিবিয়াতে। আর এতে করে যুক্তরাজ্য মনে করে যে অভিবাসীরা লিবিয়া থেকে ইতালি হয়ে যুক্তরাজ্যে আসবে না, যার কারণে আপনারা অবগত রয়েছেন যে অভিবাসীরা ফ্রান্সে এসে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করার চেষ্টা করে, যেটা গত বছর 40,000 শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে যুক্তরাজ্য সরকার। এদিকে 150 জন শরণার্থী নিখোঁজের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি। তিউনিসিয়া থেকে কমপক্ষে 3টি নৌকা এখনো সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় থাকার তথ্য রয়েছে, এই প্রতিবেদনে অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি যুক্ত করেছে। তবে একটি নৌকার কোনো তথ্য এখনো ক্লিয়ার করা যায়নি যে নৌকাগুলোর ভাগ্যে কি ঘটেছে, জীবিত নাকি মৃত বা সর্বশেষ কি পরিস্থিতি। এদিকে CI5 গতকালের রিপোর্ট অনুযায়ী তারা নতুন বছরের কার্যক্রম শুরু করে দিয়েছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য, এবং তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে আগের মতো করেই। একই অবস্থা তুরস্ক থেকে গ্রিস এবং লিবিয়া থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও বহু গেম অনুষ্ঠিত হওয়ার তথ্য রয়েছে। তবে বিস্তারিত প্রতিবেদন জানা যায়নি। বিভিন্ন গ্রুপের ব্যাপারে দুই সংস্থাগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বার্তা দেওয়া হয়েছে, এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে উদ্দেশ্য করেও গেম হওয়ার তথ্য রয়েছে। দেখতে থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের আপডেট তথ্য প্রতিদিন।